গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আমি একটু ভালোই আছি। দুদিন ঠান্ডাটা একটু লেগেছিল, তো সামলে নিয়েছি। আজকে অনেক সকালেই উঠেছি, কাজকর্ম সব হয়ে গেছে, তো একটু বসে আছি। এরপর মুড়ি খাওয়ার কিছু করতে হবে, তারপর তো রান্না বান্না তো আছেই, রোজকার কাজ যেটা, সেটা তো করতেই হবে। ভোরবেলার দিকে বৃষ্টি পড়ছিল, সকালবেলায় আর পড়েনি, আবার বেলার দিকে হতে পারে। বর্ষাকালে এই সমস্যা, একভাবে বৃষ্টি হয়েই যাবে। তো ছেড়েছে একটু, সকালের দিকে ছেড়েছে, ভোরবেলার দিকে পড়ছিল। আপনাদের দাদাভাইও কাজে চলে গেছে। ঠান্ডা লেগেছিল বলে দুদিন ওই বাসক পাতার জলই খাচ্ছিলাম ফুটিয়ে, দুদিন খেয়েছিলাম। তারপর জমিতে তো যাওয়াই যাচ্ছে না, এত কাদা কাদা, ওই মানে নোংরা জল দিয়ে যেতে হচ্ছে, সেই জন্য আর যাইনি। কাদায় ভর্তি একদম, সেই জন্য আর যেতেও ইচ্ছা করেনি। দুদিনই গিয়েছিলাম, এনেছিলাম, সেই জলই ফুটিয়ে খাচ্ছিলাম। তো আপনাদের দাদাভাই কালকে আবার ওষুধ এনে দিয়েছে, হোমিওপ্যাথি, ওটাই এখন খাচ্ছি। এখন আপাতত ভালোই আছি, একটু কমেছে। ছোটোবেলা থেকে আমি অ্যালোপ্যাথিই খেতাম, হোমিওপ্যাথি সেরকম খেতাম না। তো এখানে এসে ধরলাম খাওয়াটা। অনেকবারই হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হলো, কমছে, অনেকটাই কমেছে। তো এখন ওই সর্দি হলে, টুকিটাকি এই সর্দি একটু হলে ওই হোমিওপ্যাথি ওষুধই খেয়ে নিই, তাতেই কমে যায়। রোজই কি ব্লগ করব বুঝতেই পারি না, তো সকাল থেকে ব্লগটা তো শুরু করলাম। দেখা যাক সারাদিনটা কেমন কাটে আজকে। চলুন। সর্দির সাথে সাথে আবার কাশিটাও আরম্ভ হয়েছে। রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর আনাজ কাটতে কাটতে সকালবেলায় কি অবস্থা হলো, হাত আঙুলটা কেটে গেল একটুখানি, রক্ত বেরিয়েই যাচ্ছে। একটুখানি কেটেছে, তাতেই রক্ত বন্ধ হচ্ছে না। বটিটা এত ধার, খুব সাবধানে কাটতে হবে। একটুখানি ঠেকে গেল তো ব্যাস, কেটে গেল। একে একে সব আনাজপাতি কেটে নিয়েছি, একা হাতে করব তো সেই জন্য আগেই কেটে রাখলাম সব। আর পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়ানোও হয়ে গেছে। আগেই পটল ভেজে নিলাম, পটল ভাজার পর তারপরে একে একে সব আলু ভাজবো। আজকে দুটো তরকারি হবে। পটল ভাজা কমপ্লিট, আর এদিকে আলুটা ভাজতে দিয়েছি। আজকে মাংস হবে, সেই জন্য মাংসের আলুটা ভাজছি। অনেক দিনই হয়ে গেল আমাদের বাড়িতে মাংস হয় না, সেই জন্য আজকে ভাবলাম যে তাহলে মাংসই করা হোক। মাছটা হয় কিন্তু মাংসটা হয় না অতটা, সেই জন্য আজকে মাংস করছি। আর এদিকে হোপা আলু তেল দিয়ে ঝাল হবে। রোজই তিল দিয়ে একটা না একটা তরকারি হচ্ছে, আজকেও করলাম তিল দিয়ে, আলু দিয়ে, হোপা দিয়ে ঝাল। সবাই ভালোই খায়, বেশ ভালো পছন্দও করে। আর তিলের তরকারি করে আমি এদিকে মুড়ি খেতে এলাম, অনেক খিদেও পেয়ে গিয়েছিল। আজকে আলু সেদ্ধ আর মুড়ি। অর্ধেক রান্নাও হয়ে গেছে, পটল ভাজা আর ওই তিল দিয়ে, হোপা দিয়ে, আলু দিয়ে ঝাল করলাম। অর্ধেক রান্না হয়েছে, এখনও হয়নি। মুড়িটা খাই, তারপরে করব। আজকে মুড়ি খাচ্ছি, ভাত আর খেলাম না। দুটো মুড়ি খেয়ে নিই, তারপরে আবার রান্না বসাবো। আর ভালোই বেশ রোদ উঠেছে, আর মা ওদিকে কাচাকুচি করছে, সেই জন্য দুদিন কাচাকুচি হয়নি, বন্ধ ছিল, সেই জন্য কাচাকুচি করছে মা। সবার খাওয়া হয়ে গেছে মুড়ি, আমি বাকি ছিলাম। তো খেয়ে নিই মুড়িটা, খেয়ে দিয়ে আবার বসে পড়েছি রান্না করতে। আর এবার মাংসটা রান্না করলেই হয়ে যাবে। উনুনটা এখানটা দেখুন আবার একটুখানি ভেঙে গেছে, এখানটা আবার ঠিক করতে হবে। মাংসটা রান্না করব, তেলটা গরম করতে দিয়েছি, আর একটু চিনি দিলাম সামান্য, আর তেজপাতাও দিয়ে দিয়েছি। আদা রসুন একবারে বেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেল আদা রসুনটা বাটতে গিয়ে। মাংস করার জন্য আদা রসুন পেঁয়াজ ওদিকে সব ভাজা হয়ে গেছে, তারপর মশলা সব দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি এখন। মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে এবার কষবো। আর ওদিকে একটু নুন দিয়ে দিলাম, সব কিছুই মশলা দেওয়া হয়ে গেছে। কষিয়ে নিই মাংসটাকে, তারপরে আলু দেবো। আজকে মাংসটা একটু ঝালঝালি করব, সেই জন্য লাল হয়ে গেছে একদম তরকারিটা। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা লেগেছে তো, ঝাল ঝাল মাংস খেতে বেশ ভালোই লাগবে।
মাংস কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম, তারপর জল দিয়ে দিলাম। ব্যাস এবার হোক, লাস্টে গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ঘরে এসে তারপর দেখছি মা সব এগুলো কেচেছিল, আমাদের ঘরেও সব কেচেছিল এগুলো, আর সব শুকিয়ে গেছে, মা সব ঘরে দিয়ে গেছে, সেগুলোই এখন ভাঁজ করে করে রাখছি। দুদিন বৃষ্টির জন্য তো কোনো কাচাকুচিই হয়নি, তো আজকে মা বললো রোদ বেরিয়েছে, তাহলে আমি কেচে দিচ্ছি, তুমি তাহলে রান্নাটা করে নাও একাই। ভাঁজ করে সব রেখে দিলাম আলমারিতে, কারণ আলমারিতেই আমি রেখে দিই বিছানার চাদরগুলো। আমার মনে হয় বাইরে থাকলে বেশি ধুলো হয়ে যায়, সেই জন্য আলমারিতেই রেখে। রান্না বান্না সব কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। স্নান করেছিলাম সকালবেলা একবার, আবার একবার স্নান করে নিলাম। আজকে রোদ উঠেছে বিশাল, আর প্রচুর গরম। ও কাজ থেকে চলে এসছে, অনেকক্ষণই এসছে, তো আমিও স্নান টান করলাম। ও স্নান টান করা অনেকক্ষণ হয়ে গেছে, আমিও তারপরে স্নান টান করলাম, দিয়ে বললাম একসাথেই খাবো আমরা। আর মা গেছে হচ্ছে বাজারে দরকারে, বলবেন রোজই দরকার, তো গেছে একটু দরকারি। আর বাপিকে ভাত দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। চলো আগে যে পারো না, আগে যেতে হবে, তাই ভাত বাড়ি চলে এসো তাড়াতাড়ি। কি রান্না করেছে গো আজকে? ভালো তরকারি হয়েছে, দুটো তরকারি হয়েছে, কিন্তু ভালো তরকারি হয়েছে। আজকে হয়েছে হচ্ছে তিল দিয়ে, খোপা দিয়ে, আলু দিয়ে ঝাল, আর মাংসের ঝোল। এই হচ্ছে আমাদের আজকে খাবার। কালকে রথ, কালকে তো নিরামিষই, তারপরের দিনও সংক্রান্তি, তারপরে আবার বিয়ে বিপত্তারণী আছে, সেই জন্য মাসের শেষ, পরশু দিন হলো মাসের শেষ হয়ে গেল, এবার শ্রাবণ মাসের 1 তারিখ করবে রবিবার থেকে। আর আমাদের হচ্ছে নিরামিষই, শনিবার থেকে 1 তারিখ করবে, শনিবারে। তো যাই হোক, এই কটা দিন আমাদের নিরামিষই বলে আজকে আমরা মাংস খেয়ে নিচ্ছি। আজকে উঠে আজকে অনেকদিন বাদ যেন রোদটা বেরোলো, যা রোদটা বার করছে সকাল থেকে, রোদটা দিচ্ছে, মাঝে মাঝে যখন বার করছে না বিরক্ত লাগছে রোদটা থাকতে। বেশ জলটা হচ্ছে না, না জল বলতে খুব জল নয়, হালকা জল হলে ভালো। খুব মেঘলা হয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। দাও দাও দাও, খিদে পেয়ে গেছে, আর ভালো লাগছে না। তোমার রান্না বান্না দেখে আমার প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে। দাও খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর বিকাল হয়ে গেছে, বিকালে সব কাজকর্ম করা হয়ে গেল। এবার একটু চুলটা আঁচড়ে নিই। কালকে হচ্ছে রথের জন্য আমি একটা খাবার বানাবো, এখন বলছি না কি বানাবো, চলো যাই। অনেকটা বিকালও হয়ে গেছে, সব কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি। জানি না কেমন হবে, এই প্রথমবার বানাবো, ভুলও হতে পারে, ঠিকঠাকভাবে হবে নাকি বলতেও পারছি না। করবো যখন বলেছি তো করবই। ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে একটু নুন আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে দিয়েছি, ভালো করে মাখা হয়ে গেছে ময়ান দিয়ে। আর এই যে ডালা ডালা হয়ে গেছে। এত রোদ দিয়েছিল ফাটা, তার মধ্যে আবার বৃষ্টি চলে গেল। যাই হোক, ময়দাটাকে এবার জল দিয়ে একটু একটু করে মাখি, অল্প অল্প জল দিয়ে এরকম মাখছি, বেশি শক্ত বেশি নরম করব না, মিডিয়াম। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, শক্ত মতো, বেশি নরম করিনি। আর এদিকে জল দিয়ে দিয়েছি চিনির শিরা করব বলে। জল দিয়ে তারপর আমি চিনিটা দিয়ে দিলাম, যতটুকু চিনি লাগবে। আর এদিকে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি যাতে একটু সেন্ট বেরোয়। অনেকটাই দেরি হয় চিনির শিরা তৈরি করতে, সেই জন্য আমি আবার এই ননস্টিকের ছোট্ট মতো কড়াইটা বসিয়ে দিয়েছি ঢেলে। আর ওই কড়াইটা ধুয়ে আমি তেল গরম করতে দেবো বলে সেই জন্য পাশের ওভেনে বসিয়ে দিয়েছি। এবার একে একে বেলবো। লেচি কাটা হয়ে গেছে, লেচি কেটে তারপর লুচির মতো বেলে একের পর এক লেয়ার করে, লুচিগুলো 3টে 4টে মানে দিয়েছিলাম একসঙ্গে, তারপরে রোল করে এরকম করে ছোট ছোট করে কেটে লম্বা লম্বা আমি বেলে নিয়েছিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম
বেশি তেলটা গরম করিনি, মিডিয়াম গরম করেছিলাম। আর ওদিকে চিনির শিরাটাও ফুটছে। খাজা খাজা করছে তো, মানে ওটা হচ্ছে দেশি খাজা, আর এটা হচ্ছে কি এইটা দেশি খাজা, আর ওইটা হচ্ছে বিদেশি খাজা, যেটা পুরী থেকে এনেছি না। এই যে যেগুলো আমি রোল করে কেটে নিয়েছিলাম, তারপরে ছোট ছোট যেগুলো আমি আবার বেরিয়েছিল, ওই যে এরকম আমি আবার লম্বা করে বেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছিলাম। তো এরকমই হবে দেখেছি আমি, যতটুকু পারছি তেমন করছি। ভাজা হয়ে গেলে মানে ওই ব্রাউন কালার এলে এরকম আমি তুলে নিয়েছি হালকা। এটা প্রথমবারে আমার একটু ভুল হয়ে গিয়েছিলো, বেশি ভাজা হয়ে গিয়েছিলো। তারপর দ্বিতীয়বার আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপর চিনির শিরাতে দিয়ে তারপর আর একটু ফুটিয়ে নিয়েছিলাম, একটু আঁচটা কম দিয়েছিলাম। আর এই যে রেডি হয়ে গেল আমার হচ্ছে খাজা। বেশি করিনি, অল্প করেই করেছিলাম, জানি না কেমন হবে, সেই জন্য আমি অল্প করেই করলাম। যাই হোক, সবার একটা একটা তো হয়ে যাবে। যতটা ভেবেছিলাম সহজই, কিন্তু আমি প্রথমবার করলাম বলে মনে হয় একটু ভুল হয়েছে। ভুল হয়নি, কিন্তু আমার এই বেড়াগুলো একটু ভুল হয়ে গেছে, সেই জন্য এরকম একটু মানে ভাঁজটা একটু, মানে এগুলো যেগুলো ভালো হয়েছে সেইগুলো আমি নিয়েছি এখানে। ভালো সবই হয়েছে, খাওয়া যাবে না তেমন নয়। কালকে রথ, সেই জন্য রথের স্পেশাল খাবার হচ্ছে খাজা, সেই জন্য বাড়িতে একটু তৈরি করলাম সবার জন্য। যে খেতে ভালোবাসে সব থেকে তাকে খেতে বলবো, খেয়ে কি বলে দেখবো, তারপরে বুঝবো যে ভালো হয়েছে। এটা তো করেছে, দেখি খেয়ে দেখি কেমন লাগছে। দুটো নিয়েছে। দুটো নিয়েছো? আমি একটি জিনিস বেশি খেতে পারি না, ওই একটা কি দুটো বেশি ভালোই লাগে খেতে। কিন্তু দোকানের থেকে ওরকম হয়নি। দোকানে প্রচুর শক্ত তো, মানে একটু শক্ত শক্ত হয়, ঘরে তো নরম 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 হয়েছে, টাইপের। একটাই কি নরম হয়েছে। তুমি খেলা আজকে খাজা তৈরির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর পারলে এরকম ট্রাই করবেন, আমি তো করেছি যেমন তেমন করে, আমি যেমন পেরেছি। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।